আজ ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। গত বছরের এই দিন বিশ্বজুড়ে ৩৬ জুলাই নামেই বেশি পরিচিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের এ দিনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ১৫.৫ বছরের ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করে। দিনটি কেবল একজন স্বৈরশাসকের পতনের দিনই নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও জনগণের সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তির এ দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিপুল আয়োজনে দিনটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। ঐতিহাসিক এ দিনে প্রধান উপদেষ্টা জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন। আজ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। টানা ৩৬ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় কড়া কারফিউ উপেক্ষা করে গত বছরের ৫ আগস্ট পূর্বঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে হাজার হাজার মানুষ ঢাকা অভিমুখে পদযাত্রা করে। দেশ জুড়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নেমে আসে রাজপথে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, টিয়ারশেল সহ সব ধরনের বাধা উপেক্ষা করে হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে যাত্রা শুরু করেন তারা। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে মানুষ উল্লাসে ফেটে পড়ে। উৎসবের নগরীতে পরিণত হয় ঢাকা। আনন্দে উদ্বেলিত হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে আনন্দ উল্লাস করতে থাকে। শুধু গণভবনই নয়, শেখ হাসিনা দেশত্যাগ করার পর অসংখ্য উত্তেজিত জনতা প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও ঢুকে পড়ে। দেশের প্রতিটি শহর, উপশহর, পাড়া মহল্লায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী সবাই রাজপথে নেমে ১.৫ দশকের স্বৈরশাসকের পতন উদযাপন করে। এ সময় জনগণ তীব্র ক্ষোভ ও আক্রোশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালসহ শেখ পরিবারের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়। বিক্ষুব্ধ জনতা ১৫.৫ বছরের শোষণ ও নির্যাতনের একাধিক দুর্গেও আক্রমণ করে।